আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টাইম মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কীভাবে আমরা লোগো ডিজাইনের প্রফেশনাল হয়ে উঠতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিষয়টি থাকছে। তো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো প্রথমে আমরা যদি যাই যে লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে সে বিষয়গুলো যদি আমি দেখি, আসলে আমি একদমই এ টু জেড নিয়ে আসলে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় অবশ্যই এ টু জেড নিয়ে ভিডিও তৈরি করব। তবে কিছু সমস্যার কারণে আসলে এটা হয়ে উঠতেছে না, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্টের ঝামেলার ভিতরে রয়েছি, যার কারণে মানে ভিডিও তৈরি করা হচ্ছে না। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে এখান থেকে যদি সার্চ করি যে লোগো ডিজাইন, এখানে যদি আমি এখানে লিখি যে হাউ টু ক্রিয়েট এ লোগো ডিজাইন, দেন এখান থেকে সার্চ করার পর আমি এখান থেকে যখন ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে অনেক ধরনের ভাবে মানে অনেকভাবেই কিন্তু এখান থেকে বোঝানো রয়েছে। তো আমি যদি প্রথমে ওয়ালে যাই, ওয়ালে যাওয়ার পর আমি এখানে কয়েকটা ক্যাটাগরি দেখতে পারি। যেমন এখান থেকে যে ওয়েবসাইটগুলো রয়েছে 99 ডিজাইনে কীভাবে আপনি লোগো ডিজাইন করবেন, ক্যানভাতে কীভাবে করবেন, তারপরে লোকা রয়েছে, আরও অনেক রয়েছে। এগুলো থেকে আপনি কীভাবে লোগো ডিজাইন তৈরি করতে পারেন সে বিষয়ে এখান থেকে বিস্তারিত দেওয়া রয়েছে। তবে আমরা এই বিষয়ে যাচ্ছি না। এখান থেকে দেখেন আপনি আন্ডারস্ট্যান্ডিং হোয়াই নিড এর লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে ডিফাইন ইউর ব্র্যান্ড আইডেন্টি, তারপরে এখান থেকে ফাইন্ড ইন্সপিরেশনাল ফর ইউর ডিজাইন, দেন চেক আওয়ার দ্য কম্পিটিশন, এই বিষয়গুলো চুজ ইউর ডিজাইন স্টাইল, ফাইন্ড ইউর রাইট টাইপ অফ লোগো, pay attention to color, pick the right typography, communicate with your logo with your design। এখানে প্রায় 12টি বিষয় কিন্তু এখানে উপস্থাপন করেছে, এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আরও বিষয় রয়েছে যে আপনি প্রত্যেকটা আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউনিট এ লোগো অ্যান্ড হোয়াই ইট নিডস টু বি এ গ্রেট। ওকে, তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এখান থেকে মূলত ইংলিশে লেখা রয়েছে, তবে আমরা এগুলো দেখতে চাচ্ছি না এখন। আমি দেখাবো যে আসলে লোগো ডিজাইনটা কী এবং কী কেন এটা ইউজ করবো, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা এগুলো ক্লোজ করছি আপাতত। আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর এখান থেকে আমরা আরও কিছু বিষয় দেখবো। আমি যদি এখান থেকে লোগো ডিজাইনটা সার্চ করি, ওকে, লোগো ডিজাইনটা যখন সার্চ করছি তখন আমি এখানে ইমেজে গেলে আমি কিছু বিষয় দেখতে পাবো। যেমন আপনি একটা লোগো ডিজাইন বিষয়ে কী বোঝেন? একটা লোগো ডিজাইন বলতেই একটা কোম্পানির কিন্তু এটা কিন্তু একটা কোম্পানি, এরকম বোঝায় যে একটা কোম্পানির এটাই একদম জান প্রাণ, এরকম একটা কিছু, রাইট? তো আমরা এখান থেকে যদি দেখি যে যদি কখনোই আপনি এখান থেকে বিকাশ দেখে থাকেন অথবা নগদ দেখে থাকেন, তখন কিন্তু সেগুলোর আইকন দেখলে আপনি বলতে পারেন যে এটা বিকাশ কোম্পানি অথবা নগদ কোম্পানি। তো এই জন্যে আপনার হচ্ছে মূলত কোম্পানির আসলে প্রাণ এবং কি যেটাকে বলা যায় একদমই, এটা হচ্ছে লোগো হচ্ছে কোম্পানির একটা প্রাণ, ঠিক আছে? তো এই কারণে আমাদের লোগোটা যখন আমরা করব তখন আমাদের অবশ্যই অনেক কিছু খেয়াল রেখে তারপর লোগো ডিজাইনটা করতে হবে। তো যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা দেখব কীভাবে আসলে কী কী লোগো ডিজাইন থাকে এবং কী কী লোগো ডিজাইন হতে পারে, এবং কি কীভাবে আমরা এটা আসলে শিখতে পারি অথবা কীভাবে আমরা এটা করবো। তো সম্পূর্ণ বিষয়টি থাকছে। তো আমি এখান থেকে প্রথমে দেখি যে লোগো ডিজাইন ক্যাটাগরি অথবা লোগো ডিজাইন টাইপ, ঠিক আছে? লোগো ডিজাইন টাইপ দিয়ে আমি সার্চ করলাম, দেন এখান থেকে আমি যাচ্ছি অলে। দেন এখান থেকে দেখেন, এখান থেকে দ্য 7 টাইপ অফ লোগো, দেন এখানে 7টা লোগো ডিজাইনের টাইপ বলা হয়েছে। এখানে 11টা টাইপের কথা বলা হয়েছে, এখানে 9টা বলা হয়েছে, আরও রয়েছে 9টা, 7টা, 11টা, অনেক রয়েছে। এখান থেকে আপনি এগুলো দেখবেন যে কোনটায় কীভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে 3টায় গেলাম, এবং কি এখানে 3টায় যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে প্রথমে এখানে কি লেখা আছে। দেখেন এখান থেকে অ্যাবস্ট্রাক্ট, ম্যাসকট, কম্বিন মার্ক বলা হয়, অ্যামব্লেম ডিজাইন রয়েছে, লেটার মার্ক রয়েছে, তারপর ওয়াটারমার্ক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখান থেকে বলেছে। যেমন মনোগ্রাম লোগো রয়েছে, আর লেটার মার্ক বলা হয়, মনোগ্রাম লোগোটাকে লেটার মার্ক বলা হয়, সেটা বলা দেওয়া হয়েছে। অ্যান্ড এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক অথবা লোগো টাইপও। দেন এখান থেকে আরও রয়েছে, যদি আমি দেখি এখানে দেখতে পাচ্ছেন লোগো সিম্বলের ভিতরে, যেমন টুইটার, তারপর হচ্ছে এই যে অ্যাপেলের যে লোগোটা, এটা মনে হয় হোপ, এরকম কিছু একটা। তো এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস, দেন এখান থেকে অ্যাবস্ট্রাক্ট লোগোগুলো কীরকম হয় সেটা দেখানো হয়েছে, ম্যাসকট লোগোগুলো কীরকম হয় সেগুলো দেখানো হয়েছে। এখানে আরও বিষয় রয়েছে, যেমন এখানে রয়েছে সিম্বলস লোগোর বিষয়ে আরও কিছু লেখা রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন যে কম্বিনেশন মার্ক যেগুলো রয়েছে সেটা কীরকম হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যানব্লেমটা কীরকম হয়ে থাকে সেটা দেখানো হয়েছে। তো মূলত এগুলো কিন্তু আপনি বিভিন্ন ধরনের, যেমন যে আপনি যদি এখানে যান, এখানে 11টা টাইপ পাবেন, 11টা টাইপ এখান থেকে লোগো বলা হয়েছে। লেটার মার্ক, মনোগ্রামস, লোগো। দেন এখান থেকে দেখবেন আরও অনেক ক্যাটাগরি, যেহেতু একটা দেখতে পাচ্ছি এখানে 2 না 3 নম্বরে হচ্ছে লোগো সিম্বলস রয়েছে, 4 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট লোগো রয়েছে, 5 নম্বরে রয়েছে ম্যাসকট লোগোস, 6 নম্বরে রয়েছে কম্বিনেশন মার্ক। তো এইভাবে প্রত্যেকটা মার্ক করে দেওয়া হয়েছে এবং কি কিছু লেখা রয়েছে যেটা আপনি কীভাবে এটা বা কোথায় ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন সে বিষয়গুলো এখানে লেখা রয়েছে। তবে আমরা যদি দেখি যে এই বিষয়গুলো আসলে শেখার ক্ষেত্রে আপনাকে অনেক দূর বা অনেক আসলে পড়ালেখা করতে হয় এগুলো করতে গেলে। তো যাই হোক, আমরা এই পড়ালেখার ভিতরে এখন যাচ্ছি না। আমরা যদি একদমই সরাসরি দেখি, যেমন আমার এখানে একটা বুক রয়েছে, যে বুকটা হয়তো বা আপনার কাছে থাকতে পারে। তো এই বুকটার ভিতরে দেখেন আপনি, আমরা দেখি যে অনেকেই অনেকভাবে লোগো ডিজাইন শেখায়, অনেক কথা বলে, কিন্তু মূলত লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের শেপ মাথায় থাকতে হবে। লোগো ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ আইডিয়া, ঠিক আছে। আর আপনি গ্রাফিক্স ডিজাইন বলতে কী বোঝেন আমি জানি না, তবে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল স্কিল। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু বেশি আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। তো দ্যাটস ওয়াই আপনাকে এখান থেকে যত, যেখানে দেখতে পাচ্ছেন যত ধরনের কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে, আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন অথবা আপনি এগুলো তৈরি করতে পারছেন কি না, আপনি এই ধরনের আইকনগুলো আপনি মানে কীভাবে তৈরি করছেন, কতটা শর্টকাটে তৈরি করছেন, এটা হচ্ছে বিষয় যে আপনি কীভাবে এটা করবেন। হ্যাঁ, তো এখান থেকে অনেক ধরনের লোগো রয়েছে, প্রায় এখান থেকে 122টা পেজ রয়েছে, 122টা পেজের ভিতরে কিন্তু মার্কগুলো দেওয়া রয়েছে এবং কি লোগোর যেই আইকনগুলো, সেই আইকনগুলো এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে যে লেটার মার্ক রয়েছে, অ্যামব্লেম রয়েছে, অ্যাবস্ট্রাক্ট রয়েছে, অনেক ধরনের বিষয় কিন্তু এখান থেকে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে মূলত একটা ডিজাইন দেখলে কিন্তু হবে না। আমার প্রায় লোগো ডিজাইনের একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে যে একদমই আপনার হচ্ছে 20 থেকে 25টা ক্লাস হবে। এই ক্লাসের ভিতরে আপনাকে লোগো ডিজাইনের A to Z এক্সপার্ট বানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানতে পারবেন। অবশ্যই যদি আপনারা লোগো ডিজাইন শিখতে আগ্রহী হন অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, এখানে দেখেন আমাদের কিন্তু এখানে মূলত এটাও কথা না, যেমন এই যে ধরনের লোগো আপনি হয়তো অনলাইনে দেখে থাকবেন, আপনি কিভাবে একটা এল লেটার লোগো তৈরি করতে পারেন সেটা দেখে থাকবেন। এই ধরনের লোগো কিন্তু আপনি হিউজ পরিমাণ মার্কেটে দেখে থাকবেন। যেমন এই যে বির সিরিয়ালে বি কীরকমভাবে হয়ে থাকে, তারপরে এই যে একটা বির এটাও, তারপরে এখানে আপনি ইলিপস বা ইলিপ্টিক্যাল যেগুলো বলা হয়, ইলিপস দিয়ে অনেক ধরনের লোগো ডিজাইন তৈরি রয়েছে। ম্যাক্সিমাম লোগোগুলো কিন্তু এখানে ইলিপস দ্বারা করা হয়েছে। তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। তো আমি এখান থেকে বুকটা দিতে পারছি না, কারণ এটা একটা কপিরাইট রয়েছে, যার কারণে আমি বুকটা দিতে পারছি না আপনাদের। তবে আপনারা কোর্স যদি আমার এখান থেকে যদি কোর্স করেন তাহলে অবশ্যই আমি বুকটা আপনাদের দিয়ে দিব। এবং কি আমাদের আরও কিছু বিষয় রয়েছে, আমরা যেগুলো হচ্ছে সিক্রেট, তো হয়তো বা আপনাদের সাথে গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না, যার কারণে হয়তো বা অনেকে মানে এরকমভাবে ভাববেন যে কি বললো, কি দিয়ে কি করলো, এরকম কিছু অনেকে ভাবতে পারেন বা অনেকে কমেন্টও করতে পারেন। তবে এটা মূলত সত্যি যে আপনি যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হতে যান তাহলে আপনাকে অনেক বিষয় এখান থেকে মাথায় রাখতে হয়, বা এত বিষয় হয়তো বা মনেও থাকে না, কিছু কিছু সময় এগুলো এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আমার মূলত পার্সোনালি অনেক বিষয় আমার এখানে দেখতে হয়, যার কারণে হয়তো বা কোনো একটা কথা মিস হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো এই বিষয়টা আপনাদের বুঝে নিতে হবে। তো যাই হোক, আমাদের অনেক কথা বলা হলো। তো এখানে যদি যদি আপনাদের কোনো কথা বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আপনি ফেসবুকে আসতে পারেন। আমার ফেসবুক অবশ্যই আপনারা অনেকেই আমার যারা আমার রেগুলার ইউটিউব ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ফেসবুক আইডির নামটা কি। আমার এখান থেকে ফ্রিল্যান্সার মামুন বিডি দিয়ে সার্চ করলে, অথবা আমার এখান থেকে মামুন ইসলাম 17 যেটা রয়েছে, আপনি যদি এটা ইউজার নেমটা দিয়ে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এমনকি ফ্রিল্যান্সার মামুন বিডি দিয়ে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে একটা মেসেজ পাঠিয়ে রাখবেন, তাহলে আমি আপনার মেসেজের রেসপন্সটা করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই আশা করি যে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।